গাজীপুরের উন্মুক্ত ম্যানহোলে পড়ে থাকা নারীর এখনও সন্ধান মিলে নাই। উদ্ধার কার্যক্রম সকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছেন। এ নিয়ে আমাদের সাথে গাজীপুর ঘটনাস্থল থেকে নিউজ রিপোর্টার বাবু সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাবু, ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম কখন শুরু করবে আর নিখোঁজ নারীর স্বজনরাই কি বলছে? রাত 8টার দিকে টঙ্গী হুসেন মার্কেট এলাকায় ঢাকা রুট মহাসড়কের পাশেই এক হাসপাতালের সামনে ইনফিলিয়ার হাসপাতালে, এই হাসপাতালের সামনে 10 থেকে 12টি উন্মুক্ত ম্যানহোল রয়েছে, যেগুলোর থেকে 10 থেকে 12টি ম্যানহোলের কিন্তু ঢাকনা নেই। সিটি কর্পোরেশনের যে ড্রেনটি, এই ড্রেনটি কিন্তু পানি যখন হয়, বৃষ্টির পানি হওয়ার সময় কিন্তু পানিতে একবারে সমান হয় রাস্তার এই যে সিটি কর্পোরেশনের ড্রেনটি, এবং কি সেখানেই কিন্তু একজন পথচারী নারী খেয়াল করতে পারে না যে ওখানে একটা খোলামেলা ড্রেন রয়েছে, পানি মনে করে ওখানে পাড়া দিতে চায়, তারপরে কিন্তু ড্রেনে পড়ে স্রোতে ভেসে যায়। তো আমি মূলত আপনাদের শোনাতে চাচ্ছি ওই নারীর স্বজনদের মুখ থেকে কিছু কথা। আচ্ছা খালা, আপনি আমাদের কাছে কি বলতে চান? আমি বলতে চাই যে একটা হসপিটালের সামনে, সেবামূলক প্রতিষ্ঠান, এর সামনে ম্যানহোল খোলা থাকে, এটা কতটা মানে অযৌক্তিক হতে পারে, এবং সিটি কর্পোরেশনের এর দায়ভার অবশ্যই নিতে হবে এবং হসপিটালকে সাথে সাথে দায়ভার নিতে হবে। মেয়েটি পড়ার পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে, স্থানীয়রা ব্যর্থ হওয়ার পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়, তারপরে ফায়ার সার্ভিস আসে, আসার পর উদ্ধার কাজ এক পর্যায়ের ফায়ার সার্ভিসের ডুবুরি দলায় রাত 1টা পর্যন্ত উদ্ধার কাজ চালায়, এবং কি এই কাজে সিটি কর্পোরেশনের লোকেরা সহযোগিতা করে, তারপর পুলিশ প্রশাসনের সহযোগিতা করার পরে রাত 1টা পর্যন্ত তাদের উদ্ধার কাজ চালানোর পরে তাকে নিখোঁজ হওয়া নারীকে খুঁজে না পাওয়ায় তারা উদ্ধার কাজ অব্যাহত রাখে আবারও সকাল বেলা থেকে শুরু করে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিসের লোকেরা বলছে যে সকাল 8টা থেকে তারা আবারও তাদের উদ্ধার কাজ শুরু করবে। তো উদ্ধার কাজ শুরু করবে, এখানে স্থানীয়রা বলছিল যে এখানে আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, এখনো অব্যাহত আছে। শেষ পর্যন্ত আমরা এই দুইটা ডিপার্টমেন্ট এটাকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবো। সাথে এরকম ঘটনা ঘটে, যেহেতু এখানে ম্যানহোলটি উন্মুক্ত থাকে, এই জন্য প্রতি বর্ষাতে এরকম ঘটনা ঘটে, তো সেগুলা ভেসে যায় না। তো এবার কিন্তু বেশি বৃষ্টির কারণে পানিতে ছুত থাকার কারণে কিন্তু ওই মেয়েটি নিখোঁজ হওয়া নারীটি এখান থেকে পানির ছুতে ভেসে যায়, তাকে এই জন্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ফায়ার সার্ভিসের লোকেরা বলতেছে পানিতে ছুত থাকার কারণে তাদের উদ্ধার কাজ চালাইতে তাদেরকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, কারণ তারা ছুতের জন্য তারা ঠিকভাবে খুঁজতে পারতেছে না। আর তারাও কিন্তু যখন খুঁজতে যাচ্ছে তখন কিন্তু তারা মূলত পানির ছুতের কারণে আরেক দিকে, তারা যেদিকে খুঁজতে লক্ষ্য করে কিন্তু সেদিকে ব্যর্থ হয়ে তারা কিন্তু আরেক দিকে যাচ্ছে। তো তারপরেও কিন্তু ফায়ার সার্ভিস তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তারা বলেছে যে এই ড্রেনের শেষ মাথা পর্যন্ত তারা কিন্তু খুঁজে দেখেছে, নারীটি ডুবে গেছে, ওখান থেকে আমরা পানি যে বেরিয়ে গেছে লাস্ট চকের মধ্যে, এই পর্যন্ত আমরা 2বার সার্চ করেছি, এবং প্রচণ্ড বৃষ্টি, পানির অনেক স্রোত, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে আমরা কাজ করে গেছি। 2টা লাইন এক হয়েছে, এই সমস্ত জায়গায় যদি কোনো কারণে আটকা থাকে এটাই আমরা দেখব, তারপরে লাস্ট পর্যন্ত আমরা চালিয়ে যাব উদ্ধার না হওয়া পর্যন্ত। ফায়ার সার্ভিস বলছে তাদের চেষ্টা তারা করেই যাবে যে পর্যন্ত লাশ উদ্ধার হবে না। তো তারা 2বার সার্চ অলরেডি করেছে, তারপরেও তাদের যেদিকে সন্দেহ রয়েছে তারা সেদিকে খুঁজতেছে। পানিতে ভরা থাকে তখন কিন্তু বোঝা যায় না যে আসলে কোন জায়গায় স্ল্যাব আছে কোন জায়গায় স্ল্যাব নাই। হাসপাতালের পক্ষ থেকে এগুলি করতে পারেন, কিন্তু করে না। তারা বলছে যে আমরা, এটা আমাদের কোনো কাজ না, এটা সিটি কর্পোরেশনের কাজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই টঙ্গী হুসেন মার্কেট ইনফ্লিক্স হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য আমার কাছে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ বাবু আপনাকে। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে কোনো ড্রেন না, এটা হচ্ছে বিআরটিএ প্রকল্পের একটা ড্রেন, এবং এই ড্রেনটা বিআরটিএ মেনটেন করে, এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু সিটি কর্পোরেশনকে এখনো হ্যান্ড ওভার করেননি বিষয়টা। দর্শক, আমরা তখন ছিলাম নিউজ রিপোর্টার বাবুর কাছে। তো এখন আমরা যাব টঙ্গী হুসেন মার্কেট এলাকা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলা বাবু। বাংলা বাবু, আপনার কাছে টঙ্গী হুসেন মার্কেটের সর্বশেষ আপডেট কি আছে? 8টার পর থেকে তার নাম্বার বন্ধ, মানে আমার বোনের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আমি আমাদের গ্রুপের ফুটেজ এবং আমাদের সহকর্মীদের ফুটেজ দেখে তখন আমার মানে ধারণা হলো যে তাহলে কি আমার বোন কিনা। উনি হসপিটালে যাওয়ার কথা, কিন্তু হসপিটালে যায় নাই। ও নিচে এসে নেমে দেখে যে ম্যাডাম। ধন্যবাদ বাবু আমার সাথে যুক্ত করার জন্য। তো তখন আমি আপনাদের মাঝে একটি ভিডিও ফুটেজ শেয়ার করছিলাম। রবিবার রাত 8টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই টঙ্গী হুসেন মার্কেট এলাকায় ইনফ্লিক্স হাসপাতালের সামনে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি আমার কাছে যতটুকু আপডেট আছে আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঢাকা ইনফিলিয়া হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তে হারিয়ে যা এক নারী। তাৎক্ষণিক স্থানীয়রা চেষ্টা করে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। রাত 1:30 পর্যন্ত উদ্ধার অভিযান চলার পর প্রচুর
প্রচুর বৃষ্টি আর পানির স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল 8টা থেকে আবারও শুরু করা হয় অনুসন্ধান। ফায়ার সার্ভিস জানায় ম্যানহোলটি 10 ফিটেরও বেশি গভীর, এমনকি পানির স্রোতও বেশি। এমন অবস্থায় সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে আশেপাশে ঢাকনা খুলে চলছে তল্লাশি। যে জায়গাতে নারীটি ডুবে গেছে ওখান থেকে পানি যে চলে গেছে লাশ চকের ভিতরে, ওখান থেকে 2বার সার্চ করা হয়েছে ফায়ার সার্ভিসের। দর্শক, আমি যে কথাটি বলতে চাচ্ছি, মানুষের একটু ভুলের কারণে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। হাসপাতালের সামনে এরকম খোলামেলা একটা ম্যানহোল যদি পড়ে থাকে তাহলে দুর্ঘটনা হতেই পারে। মানুষ একটু সচেতন আর একটু যা নাগরিকতা যদি পালন করে তাহলে আশা করা যায় এরকম দুর্ঘটনা ভবিষ্যতে হবে না, এমনকি সহজেই হতে পারে না। তারা কিভাবে করে রেখেছে, এখানে যদি কাল বৃষ্টি হয় তাহলে কিভাবে বোঝা যাবে যে এখানে গর্ত রয়েছে না ড্রেন রয়েছে না আরও কিছু রয়েছে? এখানে তো বোঝা যাবে এটাই স্বাভাবিক যে এটা রাস্তা, কারণ যেহেতু রাস্তার পাশেই ম্যানহোলটি পড়ে রয়েছে খোলামেলা অবস্থায়। তাই আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এমনকি এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা যেন শীঘ্রই এগুলো সমাধান করে আর এগুলো ঢাকনা লাগানোর ব্যবস্থা করে। এভাবে যদি থাকে ভবিষ্যতে এমনকি আরও দুর্ঘটনার মুখোমুখি হতে হবে সাধারণ মানুষদের। শুনেছি মেয়েটির আছে 2টো বাচ্চা। মেয়েটি দীর্ঘদিন একটি কোম্পানিতে জব করে, তো মেয়েটি কোনো একটা প্রয়োজনে হাসপাতালে আসে এই জায়গায়। তো মেয়েটি পড়ে গেছে গতকাল রাত 8টা বাজে। তো এখন কি এই মেয়েটি বেঁচে আছে? সম্ভাবনা বেশিরভাগ বেঁচে নাই, আর এটা শিওর বলতে পারি আমরা যে বেঁচে নেই। কারণ একটি মেয়ে অথবা একটা মানুষ যদি পানিতে পড়ে যায়, সেই মানুষটি ঘন্টাখানিকও যদি ডুবে থাকে পানিতে, তার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আর যেহেতু অলরেডি একদিন হয়ে গেছে গা, 12 ঘন্টা 16 ঘন্টা পার হয়ে গেছে গা, তো 16 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে একটি মানুষ কোনোভাবেই বাঁচতে পারে না। তাহলে কি হবে তার 2টো বাচ্চার ভবিষ্যৎ? তাদের বাচ্চারা তো তাদের মাকে হারিয়ে ফেললো। এইভাবে যদি গেল সাধারণ মানুষের ক্ষতি হয়, আর সিটি কর্পোরেশন বড় বড় ধনী মানুষেরা যদি এদিকে লক্ষ্য না রাখে তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরা এভাবে বাঁচতে পারবে না। দর্শক, এটা ছিল এই জায়গার একজন বাসিন্দারই বক্তব্য। তো উনি মূলত আমাদের ক্যামেরার সামনে বলে নাই, উনি আমাকে বলছে যে ভাই ক্যামেরার সামনে বলা যাবে না, আসলে বর্তমান মানুষদের কথা বলা যায় না, না জানি পরে আমার কি ক্ষতি হয়। এই জন্য ওনার কথাটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে, এমনকি এই হাসপাতাল কর্তৃপক্ষের নিজ দায়িত্বে আপনারা এসব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবেন। আমি ওনাকে বললাম, আরে ভাই এটা তো এমন কিছু বলেন নাই যে আপনার কোনো ক্ষতি হবে, আপনি এই কথা বলতেই ভয় পাচ্ছেন। পরে কোন না ভাই, আমি গরিব মানুষ, আমার যা কথা ছিল মনের ভিতর সেটা আমি বললাম। কারণ ওই মেয়েটি পড়ে গেছে এখানে তখন আমি ঘটনাটি শুনে আমি সত্যিই দুঃখ প্রকাশ করছি। আসলে আমার কাছেও খারাপ লেগেছে, এই জন্য আমি কথাগুলো আপনার কাছে বললাম। তো আমার ভিডিও ফুটেজ আপনাদের মিডিয়াতে শেয়ার করার প্রয়োজন নাই। দর্শক, আসলে যে কথাটি, বর্তমানে কিন্তু অনেক তথ্যই সাধারণ মানুষ বড় বড় সাংবাদিকের কাছে শেয়ার করে না। কারণ বড় বড় সাংবাদিকের কাছে শেয়ার করলে তারা হয়তোবা তাদের বিস্তারিত অ্যাড্রেস তুলে ধরতে পারে, এই জন্য তারা ভয় করে। কারণ অনেক তথ্যই রয়েছে সাধারণ মানুষের কাছে যেগুলো বর্তমানে সাংবাদিকদের সামনে বলতে পারে না সাধারণ মানুষ। আসলে বর্তমানে দেশে মানুষে নিরাপত্তা বলে কিছু পাচ্ছে না, এই জন্যই মানুষের মনে ভয় বেশি। তো যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারছেন ফায়ার সার্ভিসের দল সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেই মেয়েটির সন্ধান পাওয়ার জন্য, এমনকি সেই মেয়েটি কোথায় আছে তাকে খুঁজে বের করার জন্য। তো আমরা দেখব এই ভিডিওর ভিতরে সর্বশেষ তথ্য, এমনকি ফিনিশিং তথ্যটা আমরা আপনাদের কাছে জানিয়ে দিব আজকে। তো মেয়েটিকে পাওয়া গেল কি গেল না, এমনকি মেয়েটিকে কোথায় পাওয়া গেছে, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই মুহূর্তে আসি ভাই হোসেন মার্কেট। কালকে বৃষ্টিতে একজন মহিলা মারা গেছে ম্যানহোলের ভিতরে, এটা খোঁজাখুঁজি করা হচ্ছে। এই যে ভাই, আপনারা একটু সাইড দেন দেখি কাকা, একটু সরেন দেখি, একটু দেখতে দেন। আরে ভাই নিউজ করতেছি, মানুষকে দেখতে দেন, সরেন, সরাসরি লাইভে আছি আমরা, সরেন। আপনারা এখানে ভিড় করে কি করতেছেন বলেন তো? এখানে ফায়ার সার্ভিসদের কাজ করতে দেন, তাদের তো আপনারা সমস্যা করতেছেন। তো এইভাবে যদি ঘিরাও করে থাকেন তারা কিভাবে কাজ করবে? ভাই প্লিজ ভাই একটু সাইড দেন। স্থানীয়রা জানান দীর্ঘদিন ঢাকনাবিহীন এই ম্যানহোল, যদিও কোনো ব্যবস্থা নেন এই সংশ্লিষ্টরা, তাদের গাফিলতির জন্যই এই ঘটনা। এদিকে নিখোঁজ ওই নারীর ফারিয়া তাসমিন যৌতি বলে দাবি করছেন তার স্বজন ও তার সহকর্মীরা। দুর্ঘটনার সময় যৌতি কাজের জন্য ওই এলাকাতেই ছিলেন জানান তারা। ঘটনার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। আগামীতে কেউ যেন এরকম দুর্ঘটনার শিকার না হন, সেজন্য কার্যক্রম ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। বাবু, নিউজ বাংলা বাবু টিভি, গাজীপুর টঙ্গী।
টঙ্গীতে হুসেন মার্কেট এলাকায় এক নারী সেলসম্যান ম্যানহোলে পড়ে নিখোঁজ হয়েছেন। 27 জুলাই রাত 9:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই টঙ্গী হুসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজের পর দীর্ঘ 15 ঘন্টা পার হলেও এখনো উদ্ধার হয় নাই ওই নারী। এলাকাবাসী ও স্বজনদের দাবি, ড্রেনের রক্ষণাবেক্ষণ সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে নিখোঁজ ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। 27 জুলাই রাত 9:30টার দিকে হুসেন মার্কেট এলাকায় স্থানীয় ইনফিলিয়া হাসপাতালে ওষুধ বিতরণের কাজে এসেছিলেন। একটি কোম্পানির সেলসম্যান হিসাবে কাজে এসেছিলেন। ক্যাপাসিটি আছে তাতে 36 ঘন্টার মধ্যে ফেসে উঠবে, সেটাই হয়েছে। খালে আমরা কালকে খুঁজেছি, কিন্তু কালকে তো ওইভাবে পাওয়া যায়নি। আজকে সকালে খাল থেকে ওকে উদ্ধার করা হয়েছে এবং ওর ফেস দেখেই চেনা যাচ্ছে যে ওটা ওই। হাতে ঘড়ি, চুড়ি, চেন টেন, গলায় যা যা ছিল, হাতে যা ছিল, জামা কাপড় সব ঠিকই আছে। কাটা ছেঁড়ার তো এখন আর নাই, তাই এমনি সে ফুলে গেছে, গন্ধ হয়ে গেছে। এখন যে লাশ, তাকে আর কি করবো আমরা, শুধুমাত্র লাশটাকে যাতে ভালোভাবে দাফন করতে পারি সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে দ্রুত যাতে বাড়িতে যে দাফন করতে পারি সেই ব্যবস্থা করতেছি। আসলে মামলা হামলা, একজন মানুষ চলে গেছে, এই মামলা হামলা করে তো কোনো কিছু হবে না। তবে আমরা একটা জিনিস মনে করি, যেহেতু মেয়েটা অনেক দিন যাবৎ স্ট্রাগল করে চলছে, একটা চাকরি বাকরি করে চলছে, ওর 8-9 বছরের 2টা টুইন বেবি আছে, এদের কথা যদি একটু বিবেচনা করা হয় হয়তো তাদের ভবিষ্যতের জন্য একটু ভালো হবে। হ্যালো বাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা ফারিয়া তাসমিন জ্যোতির সর্বশেষ আপডেট আমরা পেয়েছি, আমরা সেটা জানাতে চাচ্ছি। জি অবশ্যই, আমরা আপনার অপেক্ষায় ছিলাম। বলেন। গাজীপুর টঙ্গী হুসেন মার্কেট এলাকায় খোলা নালায় পড়ে থাকা ফারিয়া তাসমিন জ্যোতির মরাদেহ ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের লোকেরা উদ্ধার করেছেন টানা 36 ঘন্টা পর। 29 জুলাই মঙ্গলবার সকাল 9টার দিকে টঙ্গী শালিকচূড়া বিল থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান যে ড্রেনে ফারিয়া পড়েছিলেন সেটির পানি যায় পড়ে শালিকচূড়া বিলে, সেখানে উদ্ধার অভিযান চালিয়ে মরাদেহটি পাওয়া যায়। ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, এতক্ষণ ছিলাম আমরা টঙ্গী হুসেন মার্কেট এলাকায় ফারিয়া তাসমিন জ্যোতির মরাদেহ উদ্ধার করার ঘটনা শুনছিলাম। তো দর্শক, আজকে আমরা এটাই বলবো, তো এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, মানুষ যেন এই দিক দিকে সতর্কতা থাকে। আর এরকম যদি খোলামেলা কোনো ড্রেন থাকে অবশ্যই যেন সেখানে কোনো সতর্ক সংকেত দেখানো হয়। তো এভাবে যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা আরও ঘটতে পারে। দর্শক, আমি বাবু এখানে বিদায় নিচ্ছি। নিউজ বাংলা বাবু টিভি, টঙ্গী, ঢাকা।